আমাকে মাঝে মধ্যে অনেকে প্রশ্ন করে, দিদার ভাই পেজ ভালো না আইডি ভালো? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে আজকে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। আপনার পেজ ভালো না আইডি ভালো, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনি যে আইডিটা দিয়ে আপনি অতীতে কাজ করে আসছেন, সেই আইডিতে আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই, আপনার বন্ধু বান্ধব, অথবা আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার পরিবার যুক্ত আছে, তাই না ভাই? আইডি হলো এটা একটা ফ্রেন্ড লিস্টের মতন। এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডের খবর নেবেন। এখান থেকে আপনাকে আপনার এই আইডি থেকে মেসেঞ্জারে আপনার ফ্রেন্ডেরা মেসেজে কল দিবে, মেসেজ করবে। এবং এই আইডি থেকে আপনার আত্মীয় স্বজন অথবা আপনার বন্ধু বান্ধবের যদি কোনো বিপদে পড়ে অথবা কোনো ধরনের কোনো ঝামেলায় পড়ে, তাহলে তারা যদি কোনো পোস্ট করে, সেটার মাধ্যমে আপনি জানতে পারবেন। অথবা এই আইডির মাধ্যমে আপনার পুরান কিছু বন্ধু এবং পুরান কিছু আত্মীয় স্বজনকে আপনি খুঁজে পাবেন। এটা হলো আইডির একটা ধারা। প্রিয় ভাই, আমি আপনাকে অনুরোধ করবো, যদি আপনি ফেসবুক থেকে কিছু একটা করতে হয় বা আপনি ফেসবুকে কাজ করেন, এই ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে আমার এই মেসেজটা আপনার জন্য জরুরি। আমি মনে করি আপনি সেই আইডির রেফারেন্সে একটা পেজ ক্রিয়েট করবেন, আর সেই পেজটা দিয়েই আপনি চেষ্টা করবেন আপনি আপনার ফেসবুক তরফ থেকে দেশ এবং জাতির জন্য ইন্টারন্যাশনাল কিছু ভিডিও আপলোড করে অথবা কিছু পোস্ট করে সেখান থেকে মনিটাইজেশনটা অন করবেন। আমি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আইডি চালাচ্ছেন অথবা আইডি চালান, আপনার আইডিটা আপনার আইডির মতন করে লক করে রাখেন, কোনো সমস্যা নাই। এখানে মনিটাইজেশন প্রফেশনাল মোড অন করার কোনো দরকার নাই। আমি মনে করি যদি আপনি কিছু করতেই হয়, আপনি ওই আইডি রেফারেন্সে আপনি একটা পেজ খুলেন। যেমন আমার দিদার আব্দুল্লাহ দিয়ে আমি বিগত প্রায় 7-8 বছর যাবৎ আমি কোনো ভিডিও ইনকাম করা অথবা কোনো কিছু করা সেই ধরনের কোনো সিদ্ধান্ত নিই নাই। আমি এই দিদার আব্দুল্লাহ দিয়ে আমি এটা রেফারেন্সে একটা পেজ খুলেছিলাম, ভালো কিছু দেখুন 01। এই পেজটা দিয়ে আমি যখন ফেসবুকে কাজ করি আলহামদুলিল্লাহ, তখন আমার এলাকায় এবং আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা আছে, তারা আমাকে অ্যাপেট করার মতন কথাবার্তা এবং তারা আমাকে হেয়পূর্ণ করার মতন কোনো সুযোগ পায় নাই। এটার কারণটা কি জানেন? শুধুমাত্র একটাই, যে আমি যে পেজটা খুলেছি এই পেজের ভিডিওগুলি তাদের কাছে পৌঁছায় নাই। আলহামদুলিল্লাহ আমার পেজের ভিডিওগুলি সারা বিশ্বে এবং সারা বাংলাদেশে সমস্ত জেলাতে আমার ভাই এবং বোনেরা আমাকে সাপোর্ট দিয়ে গেছে। কিন্তু আমার গ্রামের আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার মা, আমার পরিবার এবং কি আমাদের যেই এটা ছিল, মানে এক কথা বলতেছি, যেই পরিবারের যেই মানুষগুলি ছিল, এরা আমাকে অ্যাপেট করার মতো কোনো সুযোগ পায় নাই। তাই আমি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি পেজ ক্রিয়েট করেন, অবশ্যই আপনার আইডি থেকে একটা পেজ নতুন করে খুলবেন, সেখান থেকে আপনারা ফেসবুকে কাজ করবেন। আমি বিশ্বাস করি আপনি অন্তপক্ষে আপনার যেই অভিশপ্ত মার্কা বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন আছে, তাদের থেকে অন্তপক্ষে মানে যেই আঘাতমূলক কথাগুলি, এগুলি থেকে দূরে থাকতে পারবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে এটা শেয়ার করলাম। অবশ্যই আপনার থেকে যদি ভালো লাগে আমার এই মেসেজটা একটু রাখবেন। প্রিয় ভাই, এখনো পর্যন্ত যারা আইডি দিয়ে কাজ করতেছেন, মন মানসিকতা আছে আপনাদের আইডি দিয়ে কাজ করার, আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনি নতুন একটা পেজ খুলেন, ওই আইডি রেফারেন্সে পেজের ভিডিওগুলি এবং পেজের পোস্টগুলি একটু ভালো নজর দেন। 100% আপনি এখান থেকে কিছু করতে পারবেন। প্রিয় ভাই, আইডি থেকে কিন্তু পেজে কাজ করে অন্যরকম মজা পাবেন, যার প্রমাণ আমি নিজে। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আমার এই মেসেজটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার মন্তব্যটা আমার জন্য জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।